Habibi, come to Dubai. আজকের ট্রিপটা আমরা স্টার্ট করব দুবাই মিরাকেল গার্ডেন দিয়ে, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট ন্যাচারাল ফ্লাওয়ার গার্ডেন, যেখানে 150 মিলিয়নেরও বেশি ফুল আছে। তার মধ্যে কি না নেই, বিভিন্ন রকম শেপের অ্যান্ড বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি এখানে দেখানো হয়েছে, বাট সেটাও কিন্তু অরিজিনাল ফুল দিয়ে। অ্যান্ড যত ভিতরে যাচ্ছি দেখে সত্যি অবাক করার মতো জিনিস। আর এই গার্ডেনটা কিন্তু গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে। বললে বিশ্বাস করবে না হয়তো, বাট এই এমিরেটসের A380 এরোপ্লেনটাও কিন্তু পুরোটা ফুল দিয়ে বানানো। আর তার পাশেই আছে বিভিন্ন হার্ট শেপের টানেল। পুরো ব্যাপারটাকেই যেটা ভীষণ রকম অ্যাস্থেটিক অ্যান্ড ইনস্টাগ্রাম বর্দি বানিয়েছে। তো তোমরা যারা তোমাদের ইনস্টাগ্রাম পেজের জন্য ফটো সেশন করতে চাও, এই দুবাই মিরাকেল গার্ডেনটা তো একদম দেখতে ভুলবে না। মিরাকেল গার্ডেনের পরে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গ্লোবাল ভিলেজ, যেটা একটা ম্যাসিভ ফেস্টিভ্যাল অ্যান্ড একটা থিম পার্ক দুবাইয়ের। অ্যান্ড এই গ্লোবাল ভিলেজেই কিন্তু আমরা দেখতে পাবো বিশ্বের প্রায় প্রতিটা দেশেরই এখানে প্যাভিলিয়ন আছে, যেখানে আমরা অবশ্যই ঢুকবো। ঢোকার পরে বুঝতে পারলাম যে জাস্ট মেলা বলতে যেটা বোঝায় একদমই তাই। এখানে একটা বিশাল বড় বখুর আলদারের আমি একটা বড় পারফিউমের শপও দেখতে পাচ্ছি। আর একটু যদি আমরা এগিয়ে যাই দেন আস্তে আস্তে আমরা সব কান্ট্রি প্যাভিলিয়ন্সগুলো দেখতে পাচ্ছি। যেমন এইটা হলো টার্কি, আমরা জাস্ট এখন টার্কির সামনে দাঁড়িয়ে আছি। তো চলো ভিতরে যাওয়া যাক, দেখা যাক যে কী কী জিনিস পাওয়া যাচ্ছে। ওকে, ফার্স্ট ডে দ্য ফেমাস টার্কিশ আইসক্রিম। তারপরে যদি আমরা আরেকটু এগোই দেন এখানে দেখতে পাচ্ছি ড্রাই ফ্রুটসের শপ। আমরা জানি যে কোনো মিডল ইস্টার্ন বা অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে ড্রাই ফ্রুটস বা এই ধরনের সেরামিক পট সব কিছুই ভীষণ কালারফুল অ্যান্ড ভীষণ ভাইব্রেন্ট। বিভিন্ন ধরনের রুম ডেকোরের জিনিস, হোম ডেকোরের জিনিস, তার সাথে এখানে স্পাইসেস, ড্রাই ফ্রুটস, এভরিথিং। যেগুলো টার্কির যে জিনিসগুলো স্পেশাল সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড হ্যাঁ, অফকোর্স আমরা আইসক্রিম তো জানি, টার্কিশ আইসক্রিম ইজ ওয়ার্ল্ড ফেমাস। তার সাথে ওদের ওখানকার ড্রেস অ্যান্ড এভরিথিং সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি একই ছাদের তলায়। ওকে, পাকিস্তান। কি বলো, ঢুকবো নাকি ঢুকবো না? ওকে, লেটস স্কিপ ইট। নেক্সট আমরা দেখতে পেলাম ইউএইর নিজস্ব প্যাভিলিয়ন, সেটাও বেশ বড় অ্যান্ড বেশ জায়ান্ট। এখানে প্রত্যেকটা কান্ট্রির প্যাভিলিয়নই কিন্তু ভীষণ জায়ান্ট। ওকে, তারপরে আসছে শ্রীলঙ্কার প্যাভিলিয়নটা একটু ঢোকার ইচ্ছা আছে। ওকে, বাট ঠিক আছে, থাক, ইজ ফাইন। আমাদের ইন্ডিয়ার নেইবার তো অলমোস্ট আমাদেরই মতো অনেকটা সিমিলারিটিস থাকবে। আর একটু পরে গিয়ে দেখলাম অনেক এখানে রাইডস, অ্যান্ড তার পাশেই দেখতে পেলাম সিরিয়ার প্যাভিলিয়ন। কোয়াইট বিগ। অ্যান্ড সিরিয়ার পরেই নেক্সট আছে হচ্ছে একটা এরকম গ্রাউন্ড, যেখানে একপাশে বিভিন্ন কালচারাল ফেস্টিভ্যালস হচ্ছিলো। সো আমরা যেটা ভাবছিলাম যে অ্যাকচুয়ালি এখানে এত কান্ট্রির প্যাভিলিয়ন্স আছে, আমরা হয়তো সবগুলোতে ঢুকতে পারবো না, তাও বেশ কয়েকটা যতগুলো পসিবল আমরা ট্রাই করব। ওকে, আফ্রিকা সিমস টু বি ইন্টারেস্টিং। তো চলো দেখা যাক আফ্রিকার কালচার কীরকম। জানি না কখনো যেতে পারবো কি না। সো ইয়া, লেটস এক্সপ্লোর। ওকে, ওদের সব কিছুই মানে বেসিক্যালি ওদের কালার প্যালেটটাই ভীষণই কালারফুল অ্যান্ড ভাইব্রেন্ট। অ্যান্ড ওরা ম্যাক্সিমামই ন্যাচারাল এলিমেন্ট দিয়ে ওদের জিনিসগুলোকে তৈরি করেছে। ওকে, এই বডি স্ক্রাব অ্যান্ড বডি বাটারগুলো ভীষণই ইন্টারেস্টিং আর ভীষণই হাই কোয়ালিটির। আমি ট্রাইও করলাম, বাট দেন আই ডোন্ট নো আমি কেন নিলাম না। তোমরা যদি এখানে আসো অবশ্যই এদের থেকে বডি বাটার নিও, ভীষণ ভালো। দেন হচ্ছে রাশিয়াটা কি যাওয়া যেতে পারে? ওকে, চলো দেখাই যাক রাশিয়া কীরকম। ওকে, সো এদের ড্রেস অ্যান্ড এভরিথিং সব কিছুই একটু অন্যরকম, একটু সফট টোনের, বাট বেশ ভালো। আমার কাইন্ড অফ বেশ ইউনিক লাগলো। একটা ওয়েস্টার্ন টাচ আছে, বাট
তাহলেও কোথাও যেন একটা একটু অন্যরকম একটা কালচার আছে, বেশ ভালো লাগলো আমার। নেক্সট যদি আমরা অন্য কোনো প্যাভিলিয়ন যাই, ওকে বাটস নেক্সট হচ্ছে ইউরোপ। ওকে, ইউরোপ তো আমরা জানি প্রপার ইউরোপিয়ান কালচারই থাকবে, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল একদম ওয়েস্টার্ন ড্রেসেস। নেক্সট আমেরিকা। আমেরিকাতেও গিয়ে দেখলাম অলমোস্ট সিমিলার টু ইউরোপ, অ্যান্ড আমাদের ইন্ডিয়ানরা আমরা অলমোস্ট এখন এরকমই কালচার ফলো করি বা ড্রেস আপ করি, সো নাথিং ভেরি ইউনিক। তো নেক্সট যদি যাই, ওকে কোরিয়া। কোরিয়া বলতে যেটা সবার ফার্স্ট মাথায় আসে, ইয়েস ইউ হার্ড দ্যাট রাইট, দ্যাট ইজ স্কিন কেয়ার। তো কোরিয়ান স্কিন কেয়ার এখন ওয়ার্ল্ড ফেমাস। তোমরা যারা স্কিন কেয়ার ভালোবাসো অবশ্যই এই সবগুলোকে ভিজিট করো, আই হোপ তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে। ওকে, দ্যাটস জাপান। তো চলো দেখা যাক। আই উড সাজেস্ট তোমরা যারা অ্যানিমে লাভার আছো তোমরা এই স্টলসগুলো অবশ্যই ভিজিট করো। প্রচুর টি শার্টস, প্রচুর সুভেনিয়ার, প্রচুর কিছু এলিমেন্ট আমি এখানে দেখেছি এই অ্যানিমের ওপর বেস করে। তো তোমরা যদি পছন্দ করো অবশ্যই কিন্তু জাপানের এই প্যাভিলিয়নটা তোমরা এক্সপ্লোর করতে ভুলো না। ওকে, দ্যাটস চায়না। চায়নার প্যাভিলিয়নটা হচ্ছে প্রপার চাইনিজ স্টাইলের, যেরকম ওদের কালার কম্বিনেশন রেড থিমের থাকে উইথ ড্র্যাগন অ্যান্ড অল। ওকে, ওদিকে হচ্ছে ইরান। ইরানের পাশে বুঝতে পারছি না ওটা কোন। ওকে, আই থিঙ্ক ওটা ইন্ডিয়া। ওকে ওকে, রাইট, ওটা ইন্ডিয়ার প্যাভিলিয়ন। সো ওকে, চলো দেখা যাক ইন্ডিয়ার প্যাভিলিয়ন। ইন্ডিয়ার প্যাভিলিয়নে আমার মনে হচ্ছে ওখানে সব কটা স্টেটকে বিভিন্নভাবে দেখাবে। কারেক্ট। স্টার্ট হচ্ছে কাশ্মীর দিয়ে। তো এখানে বিভিন্ন রকমের কাশ্মীরি শল অ্যান্ড কাশ্মীরি পারফিউম, আতর, এগুলো আমরা দেখতে পাচ্ছি। আই থিঙ্ক এই গানটাই এনাফ বলে দেওয়ার জন্য যে আমরা কোন প্যাভিলিয়নে আছি। ইন্ডিয়া প্যাভিলিয়নে কিছুক্ষণ কালচারাল প্রোগ্রাম এনজয় করার পরে আমরা একটু এগিয়ে গেলাম অ্যান্ড দেখতে পেলাম সেখানে বিশাল বড় বড় মেরিগো রাউন্ড, বিভিন্ন রকমের রাইডস আছে। মানে একদম মেলা বলতে আমরা যেটা বুঝি একদম সেই জিনিসটা, বাট সব কিছু এখানে ম্যাসিভ অ্যান্ড জ্যান্ট। তার সাথে বিভিন্ন কিউট ফুড স্টলসও দেখতে পেলাম। ওকে, এখানে আর একটা প্যাভিলিয়ন, সেটা হচ্ছে জর্ডানের। জর্ডানেরটা একটু এক্সপ্লোর করা যেতে পারে। হ্যাঁ, একদম প্রপার যে ওই দিককার যে কালচারটা, একদম ওদের ড্রেস অ্যান্ড ওদের বিভিন্ন আমি হোম ডেকরের জিনিস দেখতে পাচ্ছি, যেখানে প্রপার ওই টার্কিশ ওই কালচারটা আছে। তোমরা যদি আমাদের মতো বিভিন্ন কান্ট্রির কালচারকে এক্সপ্লোর করতে ভালোবাসো, দেন আমি বলবো গ্লোবাল ভিলেজ কিন্তু একদম মিস করবে না। এভরি ইয়ার অক্টোবর থেকে মে মাস পর্যন্ত কিন্তু গ্লোবাল ভিলেজ খোলা থাকে। তো আমরা আরও এখানে কয়েকটা কান্ট্রির দেখতে পাচ্ছি। এটা হলো ইজিপ্টের, অ্যান্ড ভেতরে ঢুকলে আই এম শিওর ওরকম ইজিপশিয়ান টাইপেরই আমরা সব কিছু দেখতে পাবো। ওখানকার ড্রেস, ওখানকার ফুড, অ্যান্ড তার সাথে ওখানকার বিভিন্ন ডেকর পিসেস, এক্স্যাক্টলি সবই ওই স্টাইলেরই। আমাদের ঘোরা অলমোস্ট কমপ্লিট, বাট চারপাশটা দেখতে এত সুন্দর লাগছিল যে ফিরে যেতে ইচ্ছাই করছিল না। বেরোবো জাস্ট ভাবছিলাম, অ্যান্ড এখানে স্টার্ট হয়ে গেল ফায়ার ওয়ার্কসের শো, যেটা দেখতে অসাধারণ লাগছিল। আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট। কালকে সকালে যাচ্ছে আবুধাবি, অ্যান্ড সেখানে আছে লটস অ্যান্ড লটস অফ সাসপেন্স, সো স্টে টিউনড। হেই, গুড মর্নিং। সো এখন আমরা যাচ্ছি আবুধাবিতে। আবুধাবিতে আমরা স্টে করব না, আমরা আজকেই যাচ্ছি অ্যান্ড আজকে রাতের মধ্যেই ব্যাক করবো। অ্যান্ড যেহেতু স্টে করছি না, সো আমরা অনেক কিছুই দেখতে পাবো না, আমরা অনলি ওখানে ইয়াস আইল্যান্ডটাই ভিজিট করব। আজকে আমরা এসেছি দুবাই থেকে আবুধাবিতে। তো দুবাই থেকে আবুধাবি আসতে 1.5 ঘন্টা মতো সময় লাগে। তো 1.5 থেকে 1 ঘন্টা 40-45 মিনিট মতো। আর আজকে আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে ইয়াস আইল্যান্ডে। আই থিঙ্ক তোমরা সবাই এখন ইয়াস আইল্যান্ডের নাম শুনেইছো। তো ইয়াস আইল্যান্ডে আছে 4টে অ্যামিউজমেন্ট পার্ক। একটা হচ্ছে ওয়ার্নার ব্রোস, সেকেন্ড হচ্ছে ফেরারি ওয়ার্ল্ড, থার্ড হচ্ছে সি ওয়ার্ল্ড, অ্যান্ড ফোর্থ হচ্ছে ওয়াটার পার্ক। তো আমরা এখন আছি হচ্ছে ওয়ার্নার ব্রোস পার্কের সামনে, অ্যান্ড আমরা এখন ফার্স্ট যাব হচ্ছে ওয়ার্নার ব্রোসে।
মানে আমরা তো ভীষণ ভীষণ এক্সাইটেড, বিকজ ছোটো থেকে আমরা সবাই সবাই কম বেশি কার্টুন নেটওয়ার্ক দেখেইছি। কার্টুন নেটওয়ার্কে স্কুবিডু থেকে শুরু করে টম অ্যান্ড জেরি এভরিথিং। সো সেগুলো আমরা সবাই জানি যে ওয়ার্নার ব্রোসের প্রোডাকশন হাউসেরই ওই কার্টুন শোগুলো ছিল। অ্যান্ড আজকে সেই থিমড পার্কে আমরা এসেছি, যেটা ওয়ার্নার ব্রোস থিম পার্ক। সো সেটা ভেবেই ভীষণ এক্সাইটেড লাগছে। তো চলো আমরা ভিতরে যাই অ্যান্ড তোমাদেরকে দেখাতে থাকি যে ভিতরে কি কি আছে। আই থিঙ্ক তোমরা একটু একটু দেখতে পাচ্ছ, এই হলো এন্ট্রান্স। অ্যান্ড চারদিকে সব জায়গাতে ওই রকম বিভিন্ন কার্টুন ক্যারেক্টারের থিম, মানে থিমড কার্টুন ক্যারেক্টারের ডিজাইন করা আছে অ্যান্ড এভরিথিং। সো চলো ভিতরে যাওয়া যাক অ্যান্ড তোমাদেরকে আমি দেখাতে থাকি যে ভেতরে কী কী আছে। ভেতরে অলরেডি অনেক শোজ, অনেক রাইডস অ্যান্ড এভরিথিং আছে। অ্যান্ড চলো আজকের জার্নিটা স্টার্ট করা যাক অ্যান্ড আমরা ভিতরে কী কী দেখছি সেটা দেখার জন্য সাথে থাকো অবশ্যই। চলো লেটস স্টার্ট। ভেতরে ঢুকে আমাদের সত্যিই মনে হচ্ছিল আমরা যেন আবার আমাদের ছোটোবেলাতে ফিরে গেছি। তোমরা কি জানো যে এই ইয়াস আইল্যান্ডের ওয়ার্নার ব্রোস পার্কটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট ফুললি ইনডোর অ্যান্ড ক্লাইমেট কন্ট্রোলড থিম পার্ক ওয়ার্নার ব্রোসের। বিকজ এই যে তোমরা ওপরের যে আকাশটা দেখছো এটা কিন্তু রিয়েল না, পুরো ব্যাপারটাই কিন্তু ইনডোরে, যেটা দেখে একদমই বিশ্বাস হয় না। বাট জিনিসটা ওরা এত সুন্দরভাবে বানিয়েছে যে মাইন্ড ব্লোয়িং। আমরা এখন ফিরে গেছি আমাদের ছোটোবেলায় আর আমরা দেখছি কার্টুন জাংশন। এক্স্যাক্টলি এখানে চারপাশে আমরা যা যা দেখতে পাচ্ছি, যা যা এলিমেন্ট দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু সবই আমরা ছোটোবেলায় কার্টুন নেটওয়ার্কে দেখেছিলাম। আর সেগুলোকে যখন চোখের সামনে এভাবে দেখছি যেন মনে হচ্ছে সেই ক্যারেক্টারগুলোই যেন আমাদের সেই ছোটোবেলা টিভি থেকে বেরিয়ে এসে আমাদের সামনে ধরা দিচ্ছে। সেই যে শপগুলো, ছোট ছোট শপগুলো আমরা দেখতাম কার্টুন নেটওয়ার্কে, সেগুলোই আমরা চোখের সামনে দেখছি। বাচ্চারা তো এনজয় করবেই এই পার্কটা, তার সাথে সাথে আমরা বড়রাও এনজয় করছিলাম। আর এটা হচ্ছে স্কুবিডোর বাড়ি আর আমরা এখন ঢুকবো স্কুবিডোর বাড়িতে। ভেতরে কিন্তু একটা জয় রাইডও আছে, আমরা সেটাও নেব। আর দেখতে পাচ্ছ তো ক্যারেক্টারগুলোকে, যেগুলো আমরা ছোটোবেলায় দেখেছিলাম কার্টুন নেটওয়ার্কে। অ্যান্ড এখন আমরা এক্স্যাক্টলি হান্টিংয়ে বেরিয়ে পড়েছি স্কুবিডোর বাড়িতে। I never used to believe in ghosts or monsters, but something is scaring everyone away. Don't worry, Professor. We'll investigate this mystery. Like, leave it to us to run into a haunted museum on our way to the beach. Okay, gang. Let's split up and look for... এখন আমরা আছি ডাইনামিক গার্লসে অ্যান্ড এখানে একটা অবভিয়াসলি হাইটেক রাইডও তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমরা একটু পরেই চাপবো। অ্যান্ড আমি এই রাইডটা নিয়ে ভীষণ এক্সাইটেড। সেই ছোট্টবেলায় টিভিতে দেখা টম অ্যান্ড জেরি, বাগস বানি, টুইটি, তাদের সবাইকে এখানে আমি স্টেজে একসাথে পারফর্ম করতে দেখলাম। মানে অনেস্টলি ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স, মানে আমি হয়তো এতটাও এক্সপেক্ট করে আসিনি। আর আমরা কিন্তু এখন এসে গেছি টম অ্যান্ড জেরির বাড়িতেই। অ্যান্ড চারপাশে তো তোমরা দেখতেই পাচ্ছ যে টম আর জেরি ছুটোছুটি করতে গিয়ে সব ওদের মার্কস রেখে গেছে, চেয়ার টেবিল উঠিয়ে ফেলেছে। এবার আমরা আস্তে আস্তে আমাদের টিন এজের দিকে এগিয়ে গেছি। ওখানে আমরা জোকার দেখতে পাচ্ছি অ্যান্ড আরও পরে ওদিকে আমি দেখলাম অ্যারো দেওয়া আছে গথম সিটি। তো তোমরা যারা ব্যাটম্যান সুপারম্যানের ফ্যান তাদের জন্যও কিন্তু এটা দারুণ একটা অপশন হতে পারে।
সো আমরা এখন জোকারের জন্য যে সেগমেন্টটা বানানো আছে সেটাতে ঢুকলাম। এখানেও একটা অ্যাক্টিভিটি থাকবে অ্যান্ড এখানে একটা রাইড আছে যেটাতে আমি তো মানে সিরিয়াসলি সাহস করে উঠতে পারলাম না, বাট কৃষাণু উঠেছিল, জাস্ট এইটাতেই ছিল। তো আমি অ্যাকচুয়ালি সেটাকেই ক্যাপচার করছি বিকজ আমার তো সাহসে গোলাইনি, এতটাই এটা ফিয়ারফুল ছিল। তো আমি ট্রাই করিনি, বাট ও ট্রাই করেছে, দেখো তোমরা। এবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের মার্ভেল আর ডিসি হিরোজদের দিকে, বিকজ এই ক্যারেক্টারগুলো তো অ্যাগেন আমাদের সবার ভীষণ ফেভারিট। তো চলো এনজয় করা যাক। সুপারম্যান, ব্যাটম্যান এদের সবার জন্য এখানে আলাদা আলাদা সেগমেন্ট আছে অ্যান্ড প্রত্যেকটা বিল্ডিংয়ে ঢুকলে সেখানে আলাদা আলাদা জয় রাইড আছে, আলাদা আলাদা অ্যাক্টিভিটিস আছে যেগুলো আমরা করতে পারবো। বাট দ্য থিং ইজ আমাদের হাতে একদমই এতটা সময় নেই, তাই আমাদেরকে বাধ্য হয়ে বেরিয়ে যেতে হচ্ছে বিকজ এর পরেই আমরা যাব হচ্ছে ফেরারি ওয়ার্ল্ড। তো সেখানেও আমরা জানি প্রায় হাফ ডের মতো সময় লাগবে। তো এখন আমরা যাচ্ছি ফেরারি ওয়ার্ল্ডে। তো তোমাদেরকে বলবো তোমরা যখনই এগুলোতে আসবে হাতে কিন্তু অনেকটা টাইম নিয়ে আসবে, বিকজ উইকেন্ডে হলে কিন্তু এগুলোতে মারাত্মক কিউ থাকে, তো অনেকটা টাইম লাগবে দেখতে। অ্যান্ড ফেরারি ওয়ার্ল্ডে আমরা এসে গেছি, পুরো ব্যাপারটাই কানেক্টেড বিকজ ইয়াস আইল্যান্ডের মধ্যেই এই অ্যামিউজমেন্ট পার্কগুলো আছে। তো ফেরারির কালার রেড কালার দেখতে পাচ্ছ তোমরা। অ্যান্ড এখানে আমরা বিভিন্ন ধরনের কার দেখতে পাচ্ছি, ফেরারি কার। তোমরা কি জানো এখানেই কিন্তু আছে ওয়ার্ল্ডের যে ফাস্টেস্ট রোলার কোস্টার ফর্মুলা রোসা, সেটা। আর এটা হলো ওয়ার্ল্ডের লার্জেস্ট ইনডোর থিম পার্ক, তুমি এর থেকে বড় পার্ক আর ওয়ার্ল্ডে কোথাও পাবে না। অ্যান্ড তার সাথে সাথে আমরা এরকম বিভিন্ন ফেরারির যে টপ টপ মডেলগুলো আছে সেগুলো আমরা সব এখানে দেখতে পাচ্ছি। এখানে যেদিকে তাকাচ্ছি চারিদিকে এরকম জাম্বো জাম্বো ম্যাসিভ টাইপের এরকম রাইডস আমরা দেখতে পাচ্ছি, বাট বুঝতে পারছি না যে কোনটাতে আমরা চাপবো কোনটায় চাপবো না, বিকজ মারাত্মক সাহসের দরকার। যদিও আমাদের টিকিটে সবগুলো ইনক্লুডেড, বাট আমরা ভাবছি সামনে একটা যে টার্বো ট্র্যাকটা দেখতে পাচ্ছি, এই টার্বো ট্র্যাকটা ট্রাই করব, জাস্ট একবার দেখে নিচ্ছি। উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড স্পিডে গিয়ে এটা এরকম ওপরে উঠে যাচ্ছে, আবার এটা এভাবে নেমে আসছে। জিনিসটা হয়তো ভিডিওতে দেখতে খুব ইজি লাগছে, বাট ইটস ভেরি টাফ, বাট স্টিল উইল ট্রাই। এখানে এরকম প্রচুর ফর্মুলা রেস কার রাখা আছে অ্যান্ড এখানে ট্র্যাক বানানো আছে, যে কেউ চাইলে এখানে রেসিং করতে পারে, অনেকেই করছে, বাট আমরা চাইছিলাম একটু অন্য কিছু এক্সপ্লোর করতে। ওকে, এখানে একটা গেমিং এরিনাও দেখতে পাচ্ছি। আর এখানে আছে ফেরারি দুটো টপ মডেল, যেটা চাইলে একটা সার্টেন অ্যামাউন্ট দিয়ে এখানে বসে ফটো সেশন করা যায়। একটা সার্টেন অ্যামাউন্টের এক্সচেঞ্জে এখানে এটাকে নিয়ে 1 ঘন্টা জয় রাইডেও যাওয়া যায়। অ্যান্ড দেন আমরা এখানে চলে এলাম ফর্মুলা 1 যে রেস হয় যে কারগুলো দিয়ে, সেই কারের যে সেগমেন্টটা আছে এখানে। মাইকেল শুমাখার থেকে শুরু করে প্রচুর যারা বড় বড় রেসার আছে তারা এগুলোকে ইউজ করতেন। আর এটা বলতে পারো কাইন্ড অফ একটা টপ ভিউ এই থিমড পার্কের। তো আজকে আমাদের লাস্ট ডে দুবাইতে, আমরা জাস্ট চেক আউট করে গেলাম, এখনই বাজে 12টা মতো। তো এখন জাস্ট হোটেলের লাউঞ্জে আমরা বসে আছি অ্যান্ড ভাবছি যে দুবাই মলটা কি আরেকবার ঘুরে আসবো। অ্যান্ড ওখানে আন্ডার ওয়াটার অ্যান্ড একটা দুবাই অ্যাকোয়ারিয়াম আছে যেটা ভীষণ ফেমাস, বাট ওটা আমরা দুবাই মল যেদিন গেছিলাম সেদিন যাইনি। তো এখন ওটাই ভাবছি, ভীষণ টায়ার্ডও লাগছে, আমরা ভীষণ টায়ার্ড লাস্ট 1 সপ্তাহ ধরে ঘুরে। বাট ভাবছি যে একবার কি ঘুরে আসবো, লাস্ট টাইম একবার কি বুর্জ খলিফা দেখে আসবো। দেখি, সেটা এখন আমরা ডিসাইড করিনি, যদি যাই তো তোমাদেরকে অবভিয়াসলি আমি দেখাবো।
সেগুলো। আর বাকি আমাদের দুবাইয়ের ট্রিপ তো অলমোস্ট কমপ্লিট। আজকে আমাদের রাত্রে ফ্লাইট, রাত্রি 2টোর সময় ফ্লাইট আমাদের দুবাই থেকে কলকাতা। আর কলকাতা আমরা পৌঁছাবো কালকে সকাল 8টায়। তো দুবাই ট্রিপ এক্সপিরিয়েন্স ওয়াজ মাইন্ড ব্লোয়িং। ভীষণ ভালো লেগেছে দুবাই। ইনফ্যাক্ট আমাদের দুজনেরই ভীষণ ভালো লেগেছে দুবাই। তো যদি কেউ দুবাই আসার প্ল্যান করো অবশ্যই করো, মানে কেউ রিগ্রেট করবে না দুবাই ঘোরা নিয়ে, এটুকু তো আমি 100% শিওর। অ্যান্ড আমাদের ট্রিপের ডিটেলস, আমাদের যে আইটিআরই যেটা আমরা ফলো করেছি সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আদারওয়াইজ আমি যে বিভিন্ন পার্টে যে ভিডিওটা করেছি, ভিডিও দেখে তো তোমরা ডিটেল ট্যুর জানতে, মানে আমাদের ট্যুরের ডিটেলস জানতে পেরে যাবে। তার সাথে আমাদের যে আইটিআরই ছিল সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তার সাথে আমাদের ট্রিপের কস্ট যদি বলি, সেটা আমি একটু ব্রিফ করে দিই। সেটা হচ্ছে আমরা আমাদের ফ্লাইট বুক করেছিলাম অলমোস্ট 1 মাস আগে। তো তাতে আমাদের দুজনের ফ্লাইট পড়েছে 80,000, মানে দুজনের যাওয়া আসা মিলিয়ে ফ্লাইট পড়েছে 80,000। এমিরেটস ছিল আমাদের ফ্লাইট, দুটোর ক্ষেত্রে, আসার ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে আমাদের ছিল এমিরেটস। আর নন স্টপ ফ্লাইট ছিল, কলকাতা থেকে ডিরেক্ট ফ্লাইট, কোনো মানে মাঝখানে হল্টের ব্যাপার ছিল না, এমিরেটস ডিরেক্ট ফ্লাইট ছিল। তো এই গেল ফ্লাইট। আর তার সাথে আমাদের যে পুরো ট্রিপের যে মানে ঘোরার যে কস্ট, সেটা একটু বলে দিই। সেটা হলো, আমরা আমাদের বুকিং করেছিলাম কলকাতার একটা ট্রাভেল এজেন্টের থ্রু দিয়ে। তাদের সাথে এর আগেও আমরা দুটো ইন্টারন্যাশনাল ট্রিপ করি, থাইল্যান্ড অ্যান্ড সিঙ্গাপুর। তাদের ডিটেলস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। এটা কোনো রকম প্রমোশনাল বা সেরকম কোনো ভিডিও নয়, বিকজ আমরা সামহাও কোনোভাবেই তাদের সাথে অ্যাসোসিয়েটেড নয়, জাস্ট আমরা তাদের থেকে সার্ভিসটা নিয়েছি অ্যান্ড উই আর হ্যাপি উইথ দ্য সার্ভিস। তো সেই জায়গা দিয়ে আমি ডিটেলসটা দিয়ে দেবো। তো আমাদের যে আইটিআরটা আমি ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো, সেটা ওয়াইজ আমাদের 6 নাইট 7 ডেজের যে ট্রিপটা, সেটাতে আমাদের পার হেড ল্যান্ড প্যাকেজ পড়েছে 85,000। সেটাতে এয়ারপোর্ট টু এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ, মাঝখানে আমাদের এভরিথিং যা যা ছিল, প্রত্যেকটা অ্যাট্রাকশনস অ্যান্ড অ্যামিনিটিসের টিকিট ডিটেলস ইনক্লুড করা ছিল। তো এগুলোই 85,000। তো দুজনের তার মানে পড়ছে 1,70,000। তো এই হলো আমাদের টোটাল কস্ট। অ্যান্ড সেখানে ইনক্লুড ছিল হচ্ছে হোটেল, এই কদিনের জন্য হোটেল। আর তা হোটেলের সাথে যেরকম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে, সেটা লাঞ্চ অ্যান্ড ডিনার ইনক্লুডেড ছিল না, ওটা আমাদের নিজেদের। আর তার সাথে আমাদের ছিল হচ্ছে প্রত্যেকটা অ্যাট্রাকশনস অ্যান্ড অ্যামিনিটিসের টিকিটস ইনক্লুডেড ছিল, তার যা প্রাইস সেটা। তার সাথে এভরি পিক অ্যান্ড ড্রপ, বিকজ পুরোটাই আমরা এখানে বাই কার করেছি। তো কিছু কিছু আমাদের শেয়ার সার্ভিস ছিল, অন্য কোনো গ্রুপের সাথে আমাদেরকে গ্রুপ করে দেওয়া হচ্ছিল অন্য গ্রুপের সাথে, সেটা আমরা কয়েকটা করেছি। কয়েকটা দিন আমাদের পার্সোনাল নিজেদের কার্ড দেওয়া হয়েছিল, যেমন গতকাল আবুধাবির দিনকে, যেটা আমরা আবুধাবির যে ইয়াস আইল্যান্ডের পার্ক দুটো যখন ঘুরতে গেছিলাম, সেটা যেরকম আমাদের প্রাইভেট ছিল, প্লাস তার আগেও 1-2 দিন আমরা প্রাইভেট কার নিয়েছিলাম, বাকি শেয়ার সার্ভিস ছিল। তো এই ছিল ডিটেলস। অ্যান্ড তোমরা এবার একটা কস্ট, মানে একটা এস্টিমেট করতে পেয়ে গেলে যে কস্টের এস্টিমেট যে কীরকম পড়তে পারে। আর এর সাথে আমরা 2,900 দিরাম, মানে যেটা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 70,000 মতো, সেটা আমরা সাথে ক্যারি করেছিলাম। যদি কিছু শপিং করি বা ধরো লাঞ্চ ডিনার বা কোনো জায়গাতে গিয়ে কোনো এক্সট্রা অ্যাক্টিভিটিস, যেটা আমাদের খুব বেশি করতে হয়নি, তো ম্যাক্সিমাম সবই আমাদের ইনক্লুডেড ছিল। যদি কেউ কিছু করে, তো সেটা আমরা নিজেরা ক্যারি করেছিলাম, যেটা আমাদের লাগেনি অনেকটাই, আমরা আবার ওটাকে রিটার্ন করে নিয়ে যাচ্ছি কলকাতা। তো এই হলো পুরো ট্রিপের খরচা, যেটা আমরা বলি এক্সপেন্স, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আমি ট্রাই করেছি যতটা সম্ভব, যতটা পসিবল ডিটেলসে দেখানোর, কিন্তু এখানে অনেকগুলো জায়গাতেই মাইক্রোফোন অ্যালাউড নয়, প্লাস এত নয়েজ ছিল কিছু কিছু জায়গাতে। তো সেই জায়গাতে আমি সেজন্য ভয়েস রেকর্ডিং পরে অ্যাটাচ করেছি। তো দ্যাটস অল আমার তরফ থেকে। ভিডিও কমেন্টে জানাতে ভুলো না যে আমাদের এই ডিটেলসটা, ট্রিপের ডিটেলসটা অ্যান্ড ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভিডিওগুলো ইনফ্যাক্ট, বিকজ একটা ভিডিওতে তো অফকোর্স কভার হয়নি পুরোটা। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফর মোর সাচ কন্টেন্ট। তো চলো, ট্রিপটা এখানে, আমাদের আজকে ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই। অনেস্টলি আমরা দুজনে এতটাই অবসেসড হয়ে গেছিলাম যে আবার চলে গেছিলাম বুর্জ খলিফা দেখতে। মনে হচ্ছিল ওয়ান লাস্ট টাইম একবার দেখে নিই। অ্যান্ড সি দ্য ক্রাউড, সেদিন সানডে ছিল অ্যান্ড পুরো দুবাই লিটারেলি উপচে পড়েছিল এখানে। অ্যান্ড দিস ইজ দ্য শো। তোমরা এনজয় করতে থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।